নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24। বলছি আজকে এই মুহূর্তে আজকে দিনে দাঁড়িয়ে আপনি এখন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক কর্মী বা নেতা বলতে পারি, কাল অব্দি বিজেপি। আজ নেতা বলবেন না, আমার কার্যকর্তাই বলবেন, আমার এটা শুনতে ভালো লাগে। আজকে তো প্রোগ্রাম নিয়ে আমি ডিটেলস জানবই, তার আগে অনেক জায়গায় বলেছেন, আর একবার একটু জেনে নেবো মূল কারণটা কি। মূল কারণই হচ্ছে সেবা, মানুষের পাশে থাকা। সেবা আমার ধর্ম, সেবাই আমার কর্ম। সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে পারি। আমার মনে হয়েছে মা মাটি মানুষ সরকার কাজ করছে, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী কাজ করছেন, আমাদের বিধায়ক সুব্রত অধিকারী মহাশয় কাজ করছেন, ব্যারাকপুরে এমপি পার্থভূমি মহাশয় যেভাবে কাজ করছে সবাইকে নিয়ে, তার অনুপ্রেরণায় আমরা এখানে তৃণমূল কংগ্রেস সাধারণ কার্যকর্তা হয়ে আমরা কাজ করছি। 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসলো, আর আজকে 2025, 14 বছর লাগলো আপনার এই উপলব্ধিটা করতে। 2004 দিয়ে আমরা তৃণমূল কংগ্রেস করেছি, তখনও অপোজিশন ছিল আমরা, তখন সিপিএম ছিল, তখন ছিল অপোজিশন। আর তখন আমরা দেখেছি আমাদের নেতৃত্বের সঙ্গে আমাদের কোনো কথা হয়নি, যারা আমাদের পাশে লিডাররা ছিলেন তাদের সঙ্গে কথা হয়েছে। তাদের মধ্যেও অনেক খারাপ দেখেছি, ভালো দেখেছি। করতে করতে আজকে আমার 2004 দিয়ে হিসাব করতে কত হচ্ছে, মোটামুটি 16-18 বছর হয়েছে। 2004 থেকে 21 বছর কাছাকাছি হয়েছে। আর পলিটিক্সটা করার এর মধ্যে ভালোও দেখেছি, খারাপও দেখেছি, কোন দলের কি অ্যাক্টিভিটিস আছে সব দেখেছি। এর মধ্যে বুঝতে পারলাম কি বিজেপি দল পশ্চিমবাংলা কোনো আসবে না। এর মধ্যেও 6 বছর টাইম দিয়েছি। আমি দেখলাম ভালো লিডাররা কাজ করতে পারবে না, কার্পটেড লোক ভালো লোককে সামনে আসতে দিবে না। কিভাবে সাধারণ মানুষের বোকা বানাবে, কিভাবে নিজের কার্যকর্তাকে চাকর ভাববে, এখানে নিজের কার্যকর্তাকে তারা চাকর ভাবে। কার্যকর্তা বিজেপি পার্টি বর্তমানে যারা নেতৃত্ব করছে, স্পেশালি বলা নেই অনেক কেউ আছে, কার নাম বলবো আমি। আপনার সঙ্গে তো রাজ্যের বিরোধী দলনেতা যে শুভেন্দু অধিকারী, তার সঙ্গে আপনার ভালো সম্পর্ক ছিল, উনি এখানেও এসেছিলেন। উনি যখন আমি বিজেপিতে ছিলাম ওনার সঙ্গে, তো ভালো ছিল। এবং তৃণমূলে আছি, সবাই বলা নেই। আপনি বললেন যে প্রধান কারণ হচ্ছে মানুষের সেবা করা। একদম। সেবা করতে গেলে কি শাসক দলই থাকতে হয়? দেখুন, সেবা করতে গেলে কোনো দল লাগে না, সেবা করতে মানসিকতা লাগে। আপনার মানসিকতা কি আছে, আর এটা খোলামেলা বাতাস, মানে একটা অক্সিজেন লাগে। সেই অক্সিজেনটা কিন্তু মা মাটি মানুষের সরকার আছে, আর মানসিকতা আমার ব্যক্তিগত আছে। দুটো মিলিয়ে কিন্তু সেবা কাজ হচ্ছে। যতদূর আমরা জানি, আপনি যে দলে থাকুন সেই দলেই একনিষ্ঠভাবে কাজ করেন, এই বার্তা আপনি এর আগে দিয়েছেন। একদমই। বিজেপিতে যখন ছিলেন আপনাকে অ্যাক্টিভ ভাবে, আমি যেই দলে থেকেছিলাম, আর আমি দলে থেকে বুঝেছি, সেখানে তুমি যদি কোথাও কাজ করো বিজেপি পার্টির মধ্যে থেকে, বিজেপির যারা সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেট তোমাকে ভালো কাজের জন্য উৎসাহ বাড়াবে না। তো আমরা মা মাটি মানুষ সরকারের মধ্যে থেকে যেভাবে এই পরিবারের মধ্যে আমাকে ভালোবাসা দিচ্ছে, যেভাবে আমাদের কাজে কে উৎসাহ বাড়াচ্ছে, সেখানে আমি তো কাজ করতে পারছি মানুষের, আরো ভালোভাবে কাজ করবো আমরা। আজকে আমাদের কার্যক্রম গণতন্ত্র দিবস, ৭৬তম গণতন্ত্র দিবস আছে। এই দেশকে কতজন নিজের প্রাণে আহুতি দিয়ে আজকে এই গোলামি থেকে মুক্ত করেছে, তাদের দেশের প্রতি বহুত অবদান আছে। সেই আমরা দেখে ওনারা আমাদের ইন্সপিরেশন। আজকে প্রত্যেকটা ছেলেকে বোঝাতে হবে দেশের প্রতি কার কার কি অবদান আছে, দেশের জন্য কি করতে হবে, নিজের অঞ্চলের জন্য কি করতে হবে, নিজের রাজ্যের জন্য কি করতে হবে, কাকে মনে রেখে করতে হবে, কাকে নিজের মার্গদর্শক ভাবতে হবে। এটাই আমাদের বিচার। আজকের এই প্রোগ্রামে দেখলাম অনেক মিলন উৎসব বলা যায়। আজকের প্রোগ্রামটা নিয়ে কি কি করতে চাইছেন আপনি? মানুষের উৎসাহ বাড়ানো,
মানুষের মধ্যে থাকা, মানুষকে, ছেলেদেরকে, ইয়ং জেনারেশনকে সঠিক পথে হাঁটানো। আজকে আমাদের প্রোগ্রাম ছিল কুইজ কন্টেস্ট, ড্রয়িং কম্পিটিশন, ব্লাড ডোনেশন ক্যাম্প, মেহেন্দি কম্পিটিশন। এখন আমাদের মধ্যে হবে সাংস্কৃতিক প্রোগ্রাম হবে, দেশের ভক্তির গান হবে, আর অনেক আমাদের যারা আমাদের সঙ্গী সাথীরা আছেন, যারা বন্ধু বান্ধব আছেন, তাদের জন্য খাওয়া দাওয়া ব্যবস্থা। যে জায়গায় আপনি থাকেন আর কি, সেখানে বীজপুর বিধানসভার বিধায়কের নিয়ে কি ভাবছেন? আমাদের বীজপুর বিধায়ক খুব ভালো লোক, প্রথম পরে পলিটিশিয়ান, কিন্তু উনি সামাজিক লোক আছেন। সমাজে সব লোকের প্রোগ্রামে উনি অ্যাটেন্ড করেন। ও কোনো কারণ হোক, সামাজিক কাজ হোক, বা বিয়ে অনুষ্ঠান হোক, বা জন্মদিন হোক, বা কোনো আশ্রমে পুজো হোক, বা কোনো মন্দিরে পুজো হোক, বা কোনো দুর্গা পুজো হোক, বা কোনো অনুষ্ঠান, উনি সক্রিয়ভাবে মানুষের সঙ্গে আছেন, মানুষের পাশে আছেন। তারপরে উনি জনপ্রতিনিধি, ওনার দায়িত্ব যেটা আছে, প্রত্যেক দায়িত্ব উনি পালন করেন। মানুষের কাজ করার উদ্দেশ্য আছে ওনার, মানুষের কাজ করার নীতি আছে ওনার। তো সবাই ব্যাপার আছে, এরকম লিডার সবাই চায় কিন্তু পাশে থাকে, আরো মজবুত করি। আমি কথা দিয়েছি, আমরা প্রত্যেকটা বাড়িতে যাব, হাজিনগরকে একটা সুস্থ পরিবেশ দিব, আর হাজিনগর মারাত্মকভাবে লিড করবে, এটা আমরা আশ্বাস দিয়েছি। আর উনিও আমাদের আশ্বাস দিয়েছেন, হাজিনগরের জন্য যা যা উন্নয়ন করার আছে, যেই কাজ ভালো মানুষের জন্য করা আছে, উনি করবেন। আপনি বললেন এই ওয়ার্ড থেকে, মানে হাজিনগর থেকে লিড দেবেন, তো বিট্টু জয়সওয়াল কি একটা আলাদা মুখ কাজ করে যে পার্টিতেই থাকুক? একদমই না। কিছু মানুষ ভুল বোঝানো হয়েছিল। আমি প্রথমে বলেছি আমি কোনো লিডার না, আমি এখানকার ছেলে, আমি কারো ভাই, আমি কারো ভাইপো, আমি কারো বন্ধু, কেউ আমার দাদা। আমি এইটাই ভালোবাসি, আমি সমাজের লোকের সাথে থাকতে ভালোবাসি। আর আমাদের মা মাটি মানুষ সরকার যে প্রকল্পগুলো করেছে সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের উপকারের জন্য, এটা সাধারণ মানুষ জানে। কিন্তু কিছু লোক আছে যারা ধর্মকে নিয়ে 2 ভাগ 3 ভাগ করে দেয়, তাদেরকে চিহ্নিত করা আর সাধারণ মানুষ বোঝানো, এই ধর্মের নাম নিয়ে বিভেদ করে লাভ নেই। উন্নতি দেখুন, প্রগতি দেখুন, সেটাকে দিয়ে চিন্তা ভাবনা করে কোথায় ভোট দিবেন, এটা আমাদের বোঝানো কাজ। বিজেপি নেতৃত্বের সাথে কোনো কথা হয়েছিল কি দল পরিবর্তন করার আগে? দেখুন, যেগুলো বিজেপি ছিলাম এটা নিয়ে আর কোনো প্রসঙ্গ বলার দরকার নেই। এখন ওই মা মাটি মানুষ সরকারের এটা সৈনিক আছি, আমি নিষ্ঠা দিয়ে, প্রেম দিয়ে, ভাবনা দিয়ে কাজ করব, এটাই আমার উদ্দেশ্য আছে। অপোজিট দলে যে দলে ছিলেন, মানুষকে তো বোঝালেন, এবার নতুন করে আবার সেই মানুষগুলোকেই মানুষকেও বুঝালাম আর নিজেও বুঝলাম, সেই জন্য তৃণমূল কংগ্রেসে আছে। আগামী দিনে কি ভূমিকা দেখা যাবে বিট্টু জয়সওয়াল? সাধারণ মানুষের কাজ করা জনপ্রতিনিধি হিসেবে কি দেখা যেতে পারে? আমি কখনো চিন্তা করিনি আমি কোনো পদে যাব বা জনপ্রতিনিধি হব। আমি মনে করি জনপ্রতিনিধি হয়ে কাজ করা যায় না, শুধু মানসিকতা লাগে। আমি মানসিকতা নিয়ে কাজ করবো, সাধারণ মানুষে, কারো ছেলে হয়ে, কারো ভাই হয়ে, কারো ভাইপো হয়ে, কারো বন্ধু হয়ে আমি কাজ করবো। লাস্ট প্রশ্ন, 26 ইলেকশন রয়েছে, রাজ্যের বিধানসভা নির্বাচন, আর বিধায়কের হাত শক্ত করতে এবং সাংসদের হাত শক্ত করতে, সর্বোপরি দলের হাত শক্ত করতে বিট্টু জয়সওয়ালকে কতটা অ্যাক্টিভ দেখা যাবে? 100% অ্যাক্টিভ। দল যেভাবে আমাকে অ্যাক্টিভ করবে, যেই দায়িত্ব আমাকে দিবে, আমি 100% করব। আর আমি আপনার কথা দিচ্ছি, মমতা ব্যানার্জি উন্নয়নকে দেখে যেরকম লোকসভা নির্বাচনে হাফ হয়েছে, ওরকমই 26-এ ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলাদেশ সাফ হয়ে যাবে। এটা আমার কমিটমেন্ট, এটা আমরা বুঝেছি ভালো মানুষের থেকে। 26-এ বিজেপি পশ্চিমবাংলার সাফ। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।